আচ্ছা, আপনার হাজবেন্ড যদি আরো 3টা বিয়ে করে আপনাকে সহ, আপনার কি ভালো লাগবে এটা? আরে কেনা কে চাতে হো? সে আমার থেকে আগে অনুমতি নিতে হবে। না, অনুমতি নেওয়ার কোনো বিধান নাই। না 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 না। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে যে নবী, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন কিংবা এর পিছনে যুক্তিকতা কি? কথা বলছেন আপনি? কারণ আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ধর্ম। কে বলেছে আপনাকে উত্তম ধর্ম? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা, ইসলাম বড়, ইসলাম শান্তি, ইসলাম ফুলের মতো পবিত্র, ইসলামের থেকে বড় কোনো রিলিজিয়ন হয় না। ইসলামী বিশ্বের একমাত্র রিলিজিয়ন যে গোটা বিশ্বের মানুষকে শান্তির পথে বা শান্তির বাণীতে আনতে পারে। হ্যাঁ, এই সমস্ত বা এরকম টাইপের কথাবার্তাগুলো আপনারা শুধুমাত্র ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের মুখে থেকে শুনবেন বা যারা এই ধর্মকে বিশ্বাস করে তাদের মুখে থেকে শুনবেন, কিন্তু এগুলো জাস্ট কথার কথাই, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আপনারা যদি কোনো ইসলামিক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু এইরকম টাইপের কথাই বলবে, কিন্তু বাস্তবে যখন ইসলামের রিয়েলিটিটা তুলে ধরবেন বা ইসলামিক কোনো ব্যক্তিকে যুক্তিতর্কে সরাসরি সামনাসামনি আনবেন, তারা কিন্তু এগুলো থেকে সম্পূর্ণ পিছু হয়ে যাবে বা আপনাকে কাফের হিসাবে বর্ণিত করতে পারে বা আপনার সাথে কোনো রকম দাঙ্গা বা ঝগড়া বাঁধিয়ে দিয়ে আপনার থেকে পিছনে চলে যেতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটিতে একজন ইসলামিক ব্যক্তি একজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করেছে ইসলাম সম্পর্কে, উনি তো এর কথা বলা তো দূরের কথা, উনি সম্পূর্ণ এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমনকি এর সঠিক প্রশ্নের অ্যান্সার পর্যন্ত দিতে পারেনি। তো যেটা বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যে ইসলামিক এক ভাইকে দেখলেন, উনি এক ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, যিনি এর উত্তর দেওয়া তো দূরের কথা মুখ লুকিয়ে পালিয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমান সময়ে এই প্রোডাক্টটিকে। যেটা হোক, দেরি না করে চলুন ভিডিওটিকে শুরু করি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল, আপনি তো মুসলিম, তাই না? জি। আচ্ছা, পৃথিবীতে 4315টি ধর্ম আছে। প্রত্যেকটা ধর্ম 4003টি। 315 4315 তিনটা ধর্ম আছে। আচ্ছা, আপনি ভুল জানতেন, 3টা প্রসিদ্ধ ধর্ম বলা চলে, কিন্তু 4315টা ধর্ম আছে। ঠিক আছে, এই ধর্মের মধ্যে ইসলাম একটা, এতগুলো ধর্মের মধ্যে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এতগুলো ধর্মের মধ্যে আপনি ইসলাম ধর্মটাকেই কেন গ্রহণ করলেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কি আরে বলুন। কারণ আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এটা শান্তি ধর্ম কিভাবে বুঝলেন? সবচেয়ে উত্তম ধর্ম। কে বলেছে আপনাকে এর উত্তম ধর্ম? আপু বলে কি ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম, ইসলাম ধর্ম নাকি উত্তম ধর্ম। এই আপুকে যখন জিজ্ঞাসা করা হয় আপনাকে কে বলেছে যে ইসলামী পৃথিবীর শান্তির ধর্ম, ইসলামী সব থেকে উত্তম ধর্ম, তো এর উত্তর আপু কি দিল বা কোথা থেকে জানলো সেটা আপনারা নিজেরাই দেখে নিন। আপনি কিভাবে বুঝলেন? আপনি অন্যান্য ধর্মগুলো পড়েছেন? অন্যান্য ধর্ম পড়তে আপনি হয় না, নিজের ধর্মটাকে পড়েছেন? ইসলাম ধর্ম মানে বিশ্বাস, নিজের বিশ্বাস। ভাবুন এ কত মূর্খামি বা কতটা মূর্খতায় থাকে। ইনি নিজেই ভাবেন উত্তম, ইনি নিজেই ভাবেন সব থেকে সত্য বা সব থেকে বড়। হ্যাঁ, সবাই তো বিশ্বাসই করে, তাহলে হিন্দুরা তো হিন্দু ধর্মকে বিশ্বাস করে, তাই না? জি। আমরাও ইসলাম ধর্মটাকে বিশ্বাস করি। আপনি যে বললেন যে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম এটা, উত্তম ধর্ম এটা কিভাবে বললেন আপনি? বন্ধুরা, আপু এটাও বলে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, উত্তম ধর্ম হচ্ছে ইসলাম। আপুকে যখন জিজ্ঞাসা করে ভাইয়া যে আপনি এটা কি করে বললেন বা কি করে জানলেন, তো এর উত্তর শুনে আমিও কনফিউশনে রয়ে যাই। এই জন্যই ভাবি কেন এরা অন্ধভক্ত বা। কারণ আমি বিশ্বাস করি, আমি ইসলামে বিশ্বাস করি, আমি কোরআনে বিশ্বাস করি। শুধু বিশ্বাস? এই বিশ্বাসের পেছনে কোনো যৌক্তিকতা আছে কিনা? কেসটা তুমি ধরেই ফেলেছ। আমি যদি বলি কেন বিশ্বাস করেন আপনি? জানি না। হিন্দু ধর্মটাকে কেন বিশ্বাস করেন না বা অন্য কোনো ধর্মকে বিশ্বাস কেন করেন না? আমি কোনো ধর্মকে বিশ্বাস করি না এরকম না, মানে তো আমাদের সব ধর্মকে বিশ্বাস করেন? এই যার যার ধর্ম যার যার কাছে, কিন্তু আমার ইসলাম ধর্মই উত্তম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, যার যার কাছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আর হইছে আমার ধর্ম শেখায় না যে আমি আরেকজনের ধর্মরে কোনো আঘাত দিয়ে কথা বলবো। তো জোক মারা রে ইয়া হাত সরে হালকা হাত। আপনি কি জানেন এই যে কথাটা বললেন এটা কোরআনের বিরুদ্ধে চলে গেল? কোরআনে বলেছে যেখানেই মুশরিকদেরকে পাও হত্যা করো। সঠিক বলেছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না, আমি এরকম কিছু দেখি নাই। আপনি আমি কোরআনের প্রত্যেকটা সূরা পড়েছেন? তাই না, অর্থ সহ পড়েছেন, তাফসীর সহ পড়েছেন? না, আমার অর্থ সহ পড়িনি। তাহলে আপনি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা বিশ্বাস করি, সেই কোরআনে কিছুই যখন জানেন না, তাহলে আপনি কিভাবে বললেন যে কোরআন আল্লাহর বাণী বা কোরআন হচ্ছে শ্রেষ্ঠ ধর্মের বিধান? তো বন্ধুরা,
আপুর এতদূর পর্যন্ত এই কথাটুকু শুনে আমার তো এতটুকু কষ্ট, বা আপনারাও বুঝতে পারছেন যে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তির ব্রেনে বা মগজে এমন ভাবে ইনক্লুড করে দেওয়া হয় যেন তাদের চোখে ইসলামটাই সর্বশ্রেষ্ঠ, ইসলামটাই উত্তম, ইসলাম ব্যতীত আর কোনো কিছু হতেই পারে না। কিন্তু বলা আর করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর এর রিয়েলিটি আর এর এক্সাম্পল আপনাদের আলাদা করে দিতে হবে না। আপুটা বাংলাদেশের, ভাইয়াটাও বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ের অবস্থাটা কি সেটা দেখে আপনারা ইসলামের রিয়েলিটি আর ইসলামের দেখানোর বলার মধ্যে পার্থক্য কি সেটা মোটামুটি আপনাদের সামনে স্পষ্ট। বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবার আপনারাই শুনুন। না পরে কিভাবে বুঝলেন? না আমি পড়ি না এরকম না, অর্থ সহকারে হয়তো পড়ি না, কিন্তু কোরআনে যা আছে অর্থ সহ না পড়ে, অর্থ সহ না পড়লে কি বোঝা যাবে? কিছু কিছু হয়তো পারি, কিছু পারেন। ধর্ম যে বললাম না, বিশ্বাস হচ্ছে বড় কিছু। মানে বিশ্বাস, এই বিশ্বাসের পেছনে কোনো যৌক্তিকতা নাই। মানুষের যে বলেন ঈমান নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এই বিশ্বাসের পেছনে কোনো যৌক্তিকতা আছে না। তাহলে তো হিন্দু ধর্মের যদি আমরা বলি, হিন্দু ধর্ম তো মিথ্যা ধর্মের মধ্যে আছে আমরা বলি, তাই না? আমাদের কাছে তারা মিথ্যা, তাই না? এটা তো বিশ্বাস করেন নাকি? আপনি যদি এটা বিশ্বাস করেন যে আপনার ধর্ম ঠিক, অন্য ধর্ম ঠিক, তাহলে আপনি ঈমান নাই। আপনি জানেন আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্মকে মানা যাবে না, ওরা ভুল পথে আছে। ওইটা তো ঠিকই। এই যে মানুষ মুক্তি পূজা করে, যে এগুলো করে, এগুলো তো কিছুই না। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। হ্যাঁ, আমাদের যে জিনিসটা আছে আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহরে দেখি না বা আমরা শুনি না, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে যে নবী, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন, কিংবা এর পিছনে যৌক্তিকতা কি? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কি প্রমাণ আছে আপনার কাছে উনি যে নবী? এইটা কি কোনো কথা? হাদিস হাদিস বা তো রাসূলের কথা। আমার ফ্যামিলি, হাদিস তো আপনার ফ্যামিলি। আমার ফ্যামিলি ধরেন, আমি যদি বলি আপনার ফ্যামিলি এতদিন ভুল জেনে এসেছে, তখন আপনি কি বলবেন? এটা অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব? এটা অসম্ভব। অসম্ভব কেন বলেন? ওনারা যদি ভুল মানুষ। আচ্ছা, হিন্দু ধর্মের একজনকে আমি যদি জিজ্ঞেস করি, তারা এই কথা বলবে যে আমাদের বাপদাদারা যে ধর্ম মেনে এসেছে আমরা সেই ধর্ম মানছি, আমাদের বাপদাদারা ঠিক। আপনি কি এটা মানবেন? আমার পরিবার আপনি কি এটা মানবেন কিনা বলুন? কোনটা? এই যে কোনো একজন হিন্দু ধর্মাবলম্বী যদি বলে সে হিন্দু কেন, যদি এই প্রশ্ন করি, তাহলে সে যদি উত্তর দেয় যে আমার বাপদাদা যেহেতু হিন্দু ধর্ম অনুসারী, আমি সেই ধর্মটাকে মানছি। আমি প্রশ্ন করলাম আপনার বাপদাদা কি ভুল হতে পারে না? তারা বললো যে না, ভুল হতেই পারে না। তখন আপনি কি এটা মেনে নেবেন? বন্ধুরা, আপুকে যখন আসল বা রিয়েলিটিটা তুলে ধরা হয়, আপু তখন সেটা মানতে অস্বীকার করে। আপু সেটাই স্বীকার করে, আপুকে যেটাকে ব্রেনে ঢোকানো হয়েছে, আপুকে যেটাকে পারিবারিক শিক্ষা হিসেবে ইসলাম প্রোডাক্টে বলা হয়েছে বা শেখানো হয়েছে, সেটাই উনি স্বীকার করেন, বাকি কোনো কিছুই না। ইনি না যুক্তি তর্ক বোঝেন, না বাস্তব জ্ঞান সম্পর্কে আছে। ইনি সেটাই অর্জন করেছেন যেটাকে ওনাকে পারিবারিকভাবে দেওয়া হয়েছে বা যেটাকে ওনাকে ব্রেনে ঢুকে দেওয়া হয়েছে। এই জন্য ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার ফ্যামিলি মানে, আপনি এটা মানেন যে ইসলামে একমাত্র বিশ্বের বড়, উত্তম, সব থেকে সত্য ধর্ম, অথচ এটা তো আপনার ফ্যামিলিগত শিক্ষা। অন্য কোনো বিধর্মী ব্যক্তি যদি বলে যে তারা সেটা যদি পূর্বপুরুষ থেকে যেটাকে পালন করে এসেছে, তারা যেটা বলে সেটা সঠিক, তাহলে এটাকে আপনি মানবেন? তখন উনি এর কথার অ্যান্সার না দিয়ে ইনি কথাটাকে ঘুরিয়ে ফেলেন। আরো শুনুন। আমি ওনাদেরটা মানবো কেন? আমি আমারটা বলবো যে আমার পূর্বপুরুষ একই তো হয়ে গেল। আপনার পূর্বপুরুষ মুসলিম বলে তারা ভুল করতে পারে না? না, তাহলে অন্যান্য মানুষের পূর্বপুরুষরা ভুল করতে পারে, অন্যান্য পূর্বপুরুষরা ভুল করতে পারে কেন? কেমনে? সেটা আমি কি বলবো, আমি জানি না। জানেন না? আমার আইডিয়া নাই। সরি, আপনি কি বলছেন আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমার হচ্ছে মানে আমি বলছি আপনার বাপদাদারা যদি মুসলিম বলে আপনাকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, ঠিক আছে, তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্ম বলি আমরা, খ্রিস্ট ধর্ম বলি, তারাও তো বলবে এই কথা যে আমাদের বাপদাদারা যেহেতু খ্রিস্ট ধর্মের ছিলেন, আমাদের বাপদাদারা যেহেতু হিন্দু ধর্মের ছিলেন, আমরা সেই ধর্মকেই মানছি, বিশ্বাস করছি। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমি সাক্ষাৎ দিতেছি, আমি আমার আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এসব আমার ভালো লাগে না। আল্লাহকে দেখেছেন কখনো? না, দেখি না। আল্লাহর সঙ্গে কখনো কথা বলেছেন? তিনি কখনো বলেছেন আমি তোমাদের স্রষ্টা, আমাকে মানো? না। আপনি এই কথাগুলো কার থেকে শুনেছেন? তাহলে আল্লাহকে কিভাবে মানছেন? বিশ্বাস, শুধুই বিশ্বাস, এর পেছনে কোনো যুক্তিকতা নাই। যুক্তিকতা আমি ঈমান মানে বিশ্বাস। হ্যাঁ, আমি যুক্তি খণ্ডন করতে পারবো না, কিন্তু আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আর আমার মানে আপনি কি বুঝে শুনে মুসলিম? ও
আচ্ছা। নাকি না বুঝে বলুন? আমি বুঝে শুনে মুসলিম। বুঝে শুনে মুসলিম আপনি কিভাবে বিশ্বাস করবেন যেহেতু আপনি কোরআন পড়েন নাই? কোরআন পড়ি নাই, সমস্ত এটা বলি হাদিস নাই। পড়েন, হাজার হাজার হাদিস আছে। হ্যাঁ, আমি সমস্ত হাদিস পড়তে পারি নাই, কিন্তু আমি যতটুকু তাহলে আপনি জানি কেন বললেন যে আপনি বুঝে শুনে মুসলিম? আমি মুসলিম। আপনার এই বুঝে শোনাটা কি ঠিক আছে বলে মনে করেন? হ্যাঁ, ঠিক না আছে। পড়ে আপনি বলছেন যে সবকিছু বুঝে ফেলেছেন আপনি, আমি মুসলিম। এটা হাস্যকর না? হাস্যকর কিভাবে হবে? আমি যতটুকু বিশ্বাস করা একজন যতটুকু- মুসলমানের ঈমান যতটুকু আপনি থাকা। তো বললেন বুঝে শুনে মুসলিম, তাই না? কিন্তু আপনি তো বললেন যে কোরআনের অনেক কিছু পড়েন নাই, অনেক হাদিসই পড়েন নাই, তাহলে আপনি কিভাবে বুঝে শুনে মুসলিম? আচ্ছা, আপনার হাজবেন্ড যদি আরো 3টা বিয়ে করে আপনাকে সহ, আপনার কি ভালো লাগবে এটা? সে আমার থেকে আগে অনুমতি নিতে হবে। না, অনুমতি হাদিসে নেওয়ার এটা কোনো আছে। বিধান নাই। না, 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 আছে। না, 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 যে না, তুমি নাই। বিয়ে করবে, নাই, হাদিসে নাই। প্রথম স্ত্রীর কাছে না, 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 অনুমতি প্রথম নিতে স্ত্রীর হবে। কাছে অনুমতি নেওয়ার ব্যাপারটা নাই। তাহলে হয়তো এটা মানুষ আমি আমরা ভুল, বলি। আর নয়তো আপনি ভুল, কিন্তু আমি না, যতটুকু শুনছি। আমার কাছে দলিল আছে, আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। এখন এটা ঠিক ধরে আপনি প্রশ্ন করেন যে আপনার অনুমতি ছাড়া যদি আরো গোপনে 3টা বিয়ে করে কিংবা এমনিতে বিয়ে করে ফেলে, তখন আপনার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। কেন খারাপ লাগবে? আপনি একটা মুসলিম, কারণ এটা তো আল্লাহ বলেছেন। হ্যাঁ, আল্লাহ বলেছে তিনটা আল্লাহর একটা বিয়ে বিধান করা- মানার কারণে শুনেন, আপনার খারাপ বিয়ে লাগবে কেন? করার রিজনও আছে, যে আপনি যদি না, কোনো পাঁচ ওয়াক্ত reason নামাজ ছাড়াই, পড়েন, না, না, এমন কথা বলা হয় না। সে বলে যে আচ্ছা অন্যান্য বিধান মানি না, আমি এই বিধানটা অন্তত মানি। না, 3টা বিয়ে তো করার মানে চারটা ইয়ে বিয়ে। আছে, 4টা বিয়ে, হ্যাঁ করার তো মানে ইয়ে আছে, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ওনাদের উপর ফরজ। কিন্তু ওই যে যারা উল্টাপাল্টা চললো, ওনারা যদি 3-4টা বিয়ে, ওনাদের উপর তো জায়েজ নাই এটা। না কেন? সে অন্তত এই বিধানটা মানছে। না, যে নামাজ পড়ে না, সে যদি কোরবানি করে, আপনি কি তাকে নিষেধ করতে পারবেন যে তুমি নামাজ পড়ো না, আবার কোরবানি কেন করো? না, সবকিছুর হাদিস মোতাবেক হইলো এই বিয়ের বিষয়টা হচ্ছে যে আপনি যদি, কে আমি বলে? যতটুকু এই যে এটাও তো জানি, ভুল জানেন আপনি। তাহলে হয়তো আমি ভুল, একদম বাম্পার মারছেন এবার। কিন্তু আমি যতটুকু জানি এটাই- আপনি ভুল, এটাই আপনার ধর্ম হয়তো। ভুল। না, আপনার ধর্ম ঠিক, আপনি ভুল। আমি ভুল হবো কেন? আমি যতটুকু শুনছি আপনাকে বলছি। এই যে আপনার যে শোনা জানা এর মধ্যে এত ত্রুটি, কিছুই না জেনে কিভাবে একটা ধর্মকে বিশ্বাস করছেন, মানছেন? কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আমি মুসলিম, আর আমি সাক্ষাৎ দিচ্ছি আমার আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটাই সবচাইতে বড় রিজন। এর পেছনে কোনো যুক্তিকতা নাই? না, আর কোনো যুক্তি খণ্ডাতে ধন্যবাদ পারি না। আপু, ধন্যবাদ। তো বন্ধুরা, এটাই হচ্ছে ইসলাম প্রোডাক্ট। বর্তমান সম্পর্কে রিয়েলিটি বলা দেখানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, আর সেটাই হচ্ছে বর্তমান দিনে এই আপুটা, ইনি শুধুমাত্র বিশ্বাস করেন ইনার ব্রেনের ছোটবেলা থেকে যেটা হিপনোটাইজ করে ঢুকে দেওয়া হয়েছে, বা এদের ফ্যামিলিগত বা সাংস্কৃতিক কালচারে যেটা দেখে এসেছে সেটাই জানে, কিন্তু এরা রিয়েলিটিটা জানে না। এরা এই জন্য নিজেদেরকে বিশ্বের মধ্যে শান্তি, উত্তম, মহান, শান্তির দূত বলে দাবি করে, কিন্তু বর্তমানে বলা আর দেখানোর মধ্যে কতটা পার্থক্য সেটা তো আপনারা দেখতেই পারছেন। আর এই আপুকে যখন বাস্তব রিয়েল কিছু কথা বা যুক্তিসঙ্গত কথা যখন জিজ্ঞাসা করা হলো, উনি তার উত্তর দেওয়া তো দূরের কথা, উনি সেটা থেকে মুখ ছাপিয়ে গেল। তবু উনি এটা মানতে নারাজ যে উনি এটা জানেন না বা ভুল জানেন, বা উনার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। উনি এটা স্বীকার না করে উনি এটাই বলছেন যে আমার ইসলামী সত্য, ইসলামী উত্তম, ইসলামী বড়, ইসলামের থেকে শান্তির কিছু হয় না। যাই হোক বন্ধুরা, এই নিয়ে বেশি কিছু বলতে চাই না, বাকিটা বলার দায়িত্ব আপনাদের থাকলেও ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ইসলাম প্রোডাক্টের যে রিয়েলিটি সেটা আপনারা সকলের সামনে তুলে ধরুন। বাকি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কথা হচ্ছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাঙ্গুদের একটা নতুন রোস্ট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।